বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। আপনার লজ্জা করলো না? আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। যারা 21শে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, 21শে জুলাই হলো। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন তার শিকড়ে, একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। কারোর ক্ষমতা নেই। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন, তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে সিআইডি, একদিকে এসটিএফ। গলা যদি কেটে দেন আর যেদিনকে দেহত্যাগ করব, মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি বুকে কান পেতে শোনেন, তাহলেও সেই দেহ থেকে জয় বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ করবে। প্রতিকূলতার বিরুদ্ধে প্রলোভনকে উপেক্ষা করে যারা লড়াই করে, ইতিহাস তাদেরকে সমর্থন করে, গদ্দারদের সমর্থন করে না। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না, একটা কেউ ফেরত নেবেন না। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে
তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। আপনার লজ্জা করলো না? আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। যে লজ্জা লাগে না? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন। খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। খোলাখুলি শুনে রেখে দিন, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। কিসের জন্যে অভিষেক? অভিষেক শুনে রেখে দিন, আমি, ববি, দেবা, অরূপ, চন্দ্রিমাদি, আমরা যারা সাউথের লোক সব এখানে ছিলাম, এই স্পটে দাঁড়িয়েছিলাম। এই সেই গান্ধী মূর্তি, 1993 সালের 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি সকাল 8টায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম বলতে পারবো না, মন্ত্রগুপ্তির শপথ আছে।